নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা কমেন্ট করলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, কমেন্টগুলো পড়তে তো আরো বেশি ভালো লাগে। আর এখানে কি দেখছি, লেলার কোচি দেওয়া না আবার নতুন পটেছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কোচি দেওয়া না, তো মানে হয়তো লেলাকে কেউ পছন্দ হয়তো করে, মানে লেলার নতুন দেওয়ানা ফাঁস হয়েছে নাকি কে জানে। তো অবশ্যই দেখবো। আর লেলার একটা ভিডিও দেখেছিলাম প্রিন্স মামুনকে ট্যাগ করে, ওই গানটা হচ্ছে দিল্লি কিতে না ইন্তজার মে, এই গানটা আছে না, তেরে প্যার মে, ওই গানটাই। এখন প্রিন্স মামুন ছেড়ে আরেকজনকে দেখতে পাচ্ছি, এটা কি সত্যি না রোস্ট সেটা দেখতে হবে। প্লাস রোস্টিং তো ভিডিও আছে, ভিডিওর মধ্যে হবে, কিন্তু কোচি দেওয়ানা কি সত্যি সত্যি লাইফে এসেছে কিনা, আর অনেক অনেক কন্টেন্ট বাগেরা তো আছে। লেলা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল যে খুব তাড়াতাড়ি হতে চলেছে, একটু হিংস দিয়েছিল আমাদেরকে সবাইকে। তো গাইস ভিডিওটি দেখবো। আর সত্যি লেলা কোনোদিন প্রিন্স মামুনকে ভুলতে হয়তো পারবে না সেইভাবে। সত্যি কথা বলতে কি লেলা খুব স্মার্ট। হ্যাঁ, প্রচুর, মানে আমাদের ভাবনার থেকেও বেশি। দেখে যতটা ছ্যাবলামো মনে হয় কিন্তু আসলে সেরকম না, মানে মার মতো করে, এন্টারটেইনের জন্য করে ওগুলো, কিন্তু খুব স্মার্ট, খুব। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আর আজকে ভিডিওটি শুরু করা যাক। পাশের মেয়েটা হাসে কেন? হচ্ছেটা কি ভাই? এই ছেলে আবার কি চায়? গানের সাথে একটু রং বাড়ানো লাগবে। এই পাপি আবার কে ভাই? গান গাওয়ার নামে ছাগলামি কইরা ভাইরাল হইতে আসছে নাকি? আমি কিন্তু এখানে ভাইরাল হইতে আসছি নাই। তা বাছা কি করতে আসছো? আমি আসলে আল্লাহর ভালোবাসা পেতে। মায়ের ভালোবাসা সন্তান চাইতেই পারে। লালাকে বিয়ে করতে চাই। ভাই তোর এখনো দুধ দাঁত পড়ে নাই, দাড়ি মোছ উঠে নাই, তার মধ্যেই বলছিস লাইলাকে বিয়ে করতে চাই। আমি লালাকে অনেক ভালোবাসি। তা লাইলাকে ভালোবেসে কি করছিস ওর জন্য? এই ছবি এই আস্তে 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 আস্তে, এত চুম্মাইস না, ছবি ছিঁড়া যাবে। এত উত্তেজনা কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। এই পোলা ভালোবাসার বুঝেটা কি? এ ভাই তুই বলতো, তুই ভালোবেসে লাইলার কাছ থেকে কি চাস? একদিন তোমার সাথে আমি থাকতে চাই। একদিন থাকবি না মানে তোর যে সাইজ, তুই তো ভাই আস্তে নিজেই ঢুকে যাবি না, মানে লাইলার ভালোবাসা। লালার ভিতরে আমি ঢুকতে পারি নাই, এখনো পারো নাই, তাই খুব আফসোস হচ্ছে। এই ছাগল মূলত পাগল, যার জন্মের সময় ঠিক মতো পোলিও টিকা দেওয়া হয় নাই। এর থাকার কথা ছিল পাবনা মেন্টাল হসপিটালে, কিন্তু এ পাগলামি করতেছে ফেসবুকে। আপনি আমাকে পাগল মাগল এগুলো ডাকতে পারেন না। পাগল রে, পাগল ডাকলে তো কি ডাকমু মগা? তা আপনি পাগল ডাকবেন কেন? ভাইরে, এই কেনর উত্তর দিতে গেলে 1000টা কেন বলা যাবে, মানে নাচের নামে আবার পাগলামি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর গানের কথা যদি বলি তাহলে তো ভাই ওইটা ম্যাক্স লেভেলের পাগলামি, পুরাই থেরাপি। দিবানা তোমার প্রেমে এনেছি গোলা। ওদের ভিতর দিয়ে লিভার দেখি ফেলাইছি, তোকে লিভার নষ্ট আমার 100% লাভ যে সমিলের ভিতরে কে জানি গাছ হান্দাইছে, গাছ পাতা চুস্তি। এখন ভাই আপনারাই বলেন, এইসব কাজগুলো কি শুধুমাত্র পাগল বলা যায়? বদ্ধ পাগল বলা লাগে না? আপনি বারবার পাগলের কথা বলেন কেন? বলি কারণ ভাই তুমি সিলমারা পাগল, তোমার পাগলামি দেখলে স্বয়ং পাগল পর্যন্ত লজ্জা পাবে। আচ্ছা, আপনি কি আমাকে অপমান করবেন? তোর তো ভাই মানই নাই, তোর মান থাকলে না অপমান করমু। গজব বেজতি। বাই দা ওয়ে, এই ভন্ড তো ফেসবুকে সেলিব্রিটি হতে চাচ্ছে, তবে আপনারা যারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছেন কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ ফলো দিচ্ছে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে খুব সহজে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন। এজন্য আপনাদের প্রথমে একদমই নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের ভিতরে ঢুকে গেলে দেখবেন উপরে ডান পাশে গ্রিস লেখা একটা অপশন আছে। আপনারা সেই অপশনে ঢুকবেন, তারপর সেখানে ঢুকে ভাষা পরিবর্তন করে ইংরেজি দিয়ে দিবেন। তারপর আপনি যে একদমই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর ফাইন্ড ইউজার অপশনে গিয়ে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন। তারপর এইখানে গেইন ফলোয়ার অপশনে ক্লিক করবেন, তারপর নিচে স্টার্ট বাটনে প্রেস করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফলোয়ার বেড়ে গিয়েছে। ডেসক্রিপশন বক্সে সাইটটি লিংক দেওয়া আছে, তাই চেক করে নেবেন আপনার একান্ত প্রয়োজনে।
এই মগার বলদামি করার মূল কারণ হচ্ছে এর ব্রেনটের সমস্যা, ওনার শুধু ব্রেনটেই সমস্যা না, তার আরেকটা সমস্যা আছে, আর একটা হচ্ছে মানসিক সমস্যা। এই দুই সমস্যার কারণেই মূলত পাগলামি করে আমাদের এই চেঙ্গিস খান। আমি একজন লাইলার প্রেমিক, ডিজে শাকিল। সে প্রেমিক পুরুষ, 12 বছর বয়সী এমন এক প্রেমিক পুরুষ যে 12 বিয়ে করতে বছর চায় বয়স 54 ওইটুকু। বছর বয়সী মহিলারে। হ্যাঁ, ওই সে 55 বয়সের মেয়ে। তাহলে তো তোর এটাও বোঝা উচিত সে তোর মায়ের থেকেও মানে বয়সী বড়। আমাদের থেকে উনি তো অবশ্যই double আমার ছোট। মায়ের মতো বয়স। এ তো দেখি ভাই ইচ্ছাকৃত পাগল, সবকিছু জানা না বুঝা তারপর পাগলামি করতেছে। সবকিছুই জানে। কি, লাইলার টাকা পয়সার জন্য নাকি? প্রিন্স মামুন তো টাকা নিয়ে বাইরে চলে গেছে লাইলাতে। লায়লার বাকি যে টাকাগুলো এই বেঁচে ভাইরালতে আছে এসছে, বুঝলি তো, সেগুলো নিয়ে কি ধান্দাবাজ। তুই ভাগতে চাস নাকি? তো লাইলা টাকা নাই, লালা আমার শুধু ভালোবাসবে, আমি লাইলাকে টাকা দিব। আরে মদনা বলে কি, এ নাকি দিবে লাইলার টাকা? এই তোর ইনকাম সোর্স কি? আমি একটা বিজনেস করি। তোমার তো দেখি অনেক প্রতিভা। তোর মতো এক নাদানের উপর ব্যবসার মতো এত বড় একটা দায়িত্ব চাপায়া দিল কে? তা ভাইস্তা তোমার ব্যবসাটা কিসের? বিজনেস হলে আমি সরকারি জব করি। আরে ছোট ভাই, তোর সরকারি চাকরি হ্যাঁ, কি শুনলাম আমি? হয় নাই, 12 বছর বয়সে কখনো সরকারি চাকরি দেবে না, বয়সটা মিনিমাম 25 হইতে হবে। 25 না 18 হলো। তোর যদি হয় বয়স 30, তাহলে তো লাইলার বয়স 120, বুঝেছিস? আমি ওনার ভিতরে থাকবো। পারবি রে ভাই, তুই পারবি, লাইলার ভিতরে থাকতে পারবি। ওর ভিতরে বাথরুম করবেন। উনার ভিতরে কর কিংবা কমেডে কর, ভাই তোর কাছে একটাই রিকোয়েস্ট, তুই নিয়মিত বাথরুম কর, গু তোর সব মাথায় উঠে গেছে। আমার ভিতরে কি নাই? তোমার ভিতরে ব্রেন নাই, মাথার ঘিলুটা নাই। নাকি ছিদ্র দিয়া সব বেরেন পড়ে গেছে। চলেন এবার আমরা দেখি ওদের গান গাওয়ার পাগলামি। বেশি রোমান্টিক ফিল দাও। ও কি রোমান্টিক বুঝে? এ কেমন রোমান্টিক ভাই। লাইলার প্রেমে মতে পারি বলি বারবার। কবে করবি এই মহান কাজটা ভাই? তোর পায়ে ধরি, দেরি করিস না। ততই ভালো। ছোটবেলায় আমার খুব পছন্দের একটা গান ছিল 100% লাভ সিনেমার 100% লাভ গানটা। এই গানটার পুরা গোষ্ঠীর ষষ্ঠী বাজায় দিছে এই পাগলা শাকিল। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। আসলে রে ভাই, তোর জীবনটা 100% ভালো, আমি 100% বেকার। কথা কারণ ঠিকঠাক মানুষের জীবনে বেরোচ্ছে না, এত এত পরিমাণে বাচ্চা। সময় না থাকলে এই ধরনের ঠিকঠাক পাগলামি করে। ছাগলামি মানুষ করে না। লম্বা হয়েছে যাতে না 12 বছর বয়স। এই এই গান গেয়েছে এটা। এই বেলুনটারে ভাই যদি তোর আব্বাস জায়গা মতো ব্যবহার করতে পারতো, তাহলে জাতি আজকে এই ধরনের পাগলামি ছাগলামি দেখতো না। বাবা তোমার দরবারে সব পাগল। পাগলের খেলা। ঠিক এইভাবে 12 এই ধরনের বছর বয়স, পাগলামি ভাবতে ছাগলামি পারিস? করে এই বান্দা আজকে হাঁটুর নিজের বয়সী celebrity আমাদের। দাবি করে। আমি তো এখন সেলিব্রিটি, আমি তো এখন বাইরে যেতে পারি। ঠিক কি কারণে সেলিব্রিটি হয়ে গেছস? আমি তো না হলে তো স্মার্ট আছি। হ্যাঁ ভাই, তুমি একটু বেশি স্মার্ট, আর Over তোমার smart। কাজকর্ম সেটা তো সেই রকম হাউ স্মার্ট। স্মার্ট। মাই লাভ ইউ, মাই লাভ ইউ, মাই লাভ ইউ। নতুন এক ইংরেজি শিখলাম, আমাদের মুস্কান আপুকেও ইংরেজিতে হারায় দিবে আমাদের I ডিজে love you। শাকিল, অনলি ফর লাইলা। ডিজে পারবো শাকিল। না আমি সাথে লাইলা, পারবো না আমি বলতেও লাইলা। আরে এটা কি ধরনের গান বাজনা করে? ভাই তোর লাইলারে ছাড়াও লাগবে না, লাইলারে আমি ভুলতে পাগল হয়ে পারাও যাবো। লাগবে না, অন্তত পাবনা তো যাইতে পারবি, এট লিস্ট সেখানে যা মানসিক হাসপাতালে ভর্তি হ। একদম। এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এটা কিন্তু ভালো suggest করেছে। মানুষজন আমজন তো পাগল হয়ে পাবনায় চলে যাবে। 12 এগুলো বছর কিন্তু বয়স। রিয়েল, এগুলো কোনো ফ্যাক্ট না। ওদের থেকে ডবল বয়স আমার। সরি ভাই, সরি সব রিয়েল। আপনি বারবার হাসতেছেন, এটা তো ঠিক না। আচ্ছা আমরা আর হাসবো না, তোমার গান শুনতে শুনতে ভাত ঘুমায় খেলাম। যাবো। লাইলা বাসুরে আছো। এখন ঘুমিয়ে আপনারা গেছে। অনেকেই বলতে পারেন যে এই ছাগল যে এত পাগলামি করতেছে এগুলা কি লাইলা আপা দেখে না? একজন পাগলের ডাকে বলতে গেলে পাগলি। পাগল। আরে আমার ও হাম্বা লাইলা ভাই, কাছেই আছে। পাগলের ডাকে আরেক পাগলি আসছে, এখানে এটা প্রশ্ন করার কি আছে? আপনি এত খারাপ কথা বলবেন কেন? আমাদের এই প্রেমিক পুরুষ কখনো লাইলার লাইলা সামনে মনে নাচে, নিচ্ছে। আবার কখনো লাইলার পাশে বসে লাইলাকে গান শোনায়। বেঁচে আছি মরার মতো, কখনো আবার গান শোনাতে শোনাতে আবেগে লিরিক্সই ভুলে যায়। দিও না তোমার প্রেমে এলো। কখনো আবার লাইলাকে সামনাসামনি ডিরেক্ট প্রপোজই করে দেয়। লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি। তো দেরি কিসের, কাজটা সারা ফেলো। মরো তাড়াতাড়ি মরো। হেল্প লাগলে আমরা আমরা আছি। আমি মরতে পারি, বিষ খাইতে পারি। এই নে ভাই, এটা চিকা মারার ঔষধ, এটা খাইলে কাজ হবে 100 ইতর মারা বিষ আর এটা অন্তত খাইলে খাও। যদি কাজ না হয়, আমি নিজ দেখতে তোরে যে অন্য একটা খাওয়াই দিয়ে আসবো। এবং বিশতলা বিল্ডিং তো লাভও দিতে পারি। 20 তালা দিয়ে যদি কাজ না হয়, তুই ভাই রিস্ক নিস না, মতিঝিল যা, ওইখানে 40 তালা পাবি। আর বাজেট যদি একটু বেশি থাকে তাহলে গুজ খালি বাজা 180 তালা পাবে।
আমাকে রাখবা কিনা? একটা ভালোবাসার প্রপোজ পাওয়ার পর এইরকম ডাইনির মতো কে হাসে ভাই? ভালোবাসা প্রকাশ করে থেমে নাই, লাইলার পাস্ট ধরেও শুরু করছে টানাটানি। প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলার ছেড়ে চলে গেছে। এজন্যই বলি ভাই, লেখাপড়া জীবনে করে আসতে পারলে ভালো করে শিকার কারে দোষ দিলি? প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলার ছেড়ে চলে গেছে। প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গিয়েছে। এই যে কথাটা বললি, কারে দোষ দিলি? লাইলা প্রতারণা করছে, প্রিন্স মামুন শিকার হইছে। আমি কোনো বাটপার না, চিটারও না। না না, তুমি বাট পারো না, তুমি চিটার পাগল। এই পাগলের পাগলামি ছাগলামি তো আমাদের লাইলা আপু পাশে বসে খুব এনজয় করে। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ। এই পোলার বয়সী লাইলা আপুর একটা মেয়ে আছে, তা ওরে থাপ্পড় না মাইরা ওর সাথে এনজয় করতেছে। মানে আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এখন তো ভাই আমার সন্দেহ হচ্ছে এই সবকিছু আবার আমাদের লাইলা আপুর স্টান্ট বাজি না তো? আমি তো বাক্যহারা হয়ে গিয়েছি, আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। উনার যে স্বভাব ভাই, নিজেকে আলোচনায় রাখতে, ভাইরাল রাখতে, এই পাগলরে নিজেই ভালো করে আনতে পারে। এই সবকিছু স্ক্রিপ্টেড নাটকও হইতে পারে, নয়তো এই পাগলে এত পাগলামি করে জাতির মাথা কি জন্য নষ্ট করতেছে? মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। আসলে একটু বেশি অদ্ভুত। তবে আপনাদের আর অদ্ভুত বানাইতে চাই না, এখন বিদায় নিব ঠিক যেভাবে লাইলা আপু বিদায় নিয়েছে আমাদের ডিজে শাকিলের জীবন থেকে। এমন কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না। এই কষ্ট নিয়ে তুই ভাই তোর দুইটা পায়ে ধরছি ভাই। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ফুল সাপোর্ট দিব ভাই, ফুল সাপোর্ট। তোর পাবনা যাওয়ার বাস ভাড়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়ার টাকা, হাসপাতালে ভরণ পোষণ যা যা লাগে সব দিয়ে দিব, ফুল সাপোর্ট। তুই শুধু তাও যা। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটা ডিজে শাকিল, কি বলবো, আমার কোনো ভাষা নেই। 12 বছর বয়স ওর, পপুলার হওয়ার জন্য কি না কি করলো, লাস্টে হচ্ছে আমাকে সবাই সাপোর্ট করো। সালা তো সাপোর্ট করছে, বুঝতে পারছে সমাজ রে হো, সমাজ রে হো। তো ডিজে শাকিলকে মানে শুভকামনা রইল। একদম লাইলা তো বিবাহের শুভেচ্ছা আগে থেকে জানাচ্ছি যদি বিয়ে করে থাকো ওকে। লাইলা তো সত্যি মজা নিয়ে নিল, সেরা মজা নিয়ে নিল। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর সত্যি ডিজে শাকিলকে কি বলবো, মারাত্মক লেভেলের অ্যাক্টিং। এরকম অ্যাক্টিং আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম কোন 12 বছরের ছেলে অ্যাক্টিং করছে ভাই একটা মানুষের জন্য। তো যাই না কেন, পপুলার হওয়ার জন্য মানুষ যা ইচ্ছা করতে পারে, নিজে বউকে অব্দিও মারতে পারে। জাস্ট বুঝতেই পারছো, অনেক কিছুই করা সম্ভব, মানে টাকার জন্য অনেকভাবে অনেকে কিছু জীবনে করে। তো যাই না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম ধরনের ভিডিও যদি রিঅ্যাকশন চাই কমেন্টে জানাও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, কমেন্টে জানাও সমস্ত কিছু। আবার আসবো না কেন? তো কমেন্টে জানাও। আসবো। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।